পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা যাবে কিনা, অনেকে এটাকে জায়েজ মনে করে। এখানে আপনার অভিমত কি? দেখুন, আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো, অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন, পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই, বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে। অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না, প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য। আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে হুজুরের ভক্ত, আমরা তার কথা শুনি। যে হুজুর মিলাদুন নবীর পক্ষে, তার ভক্তরা মিলাদুন নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে। আর যে হুজুর মিলাদুন নবীর বিপক্ষে, ওনার ভক্তরা মিলাদুন নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে, কাজকাম করে। আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন। আপনি নিজে একটু সচেতনভাবে, সতর্কভাবে, অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন। আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন, আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত এবং সঠিক পথ যেটাই সেটা আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউট্রালে এনে তারপরে খুঁজতে হবে। আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার, আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি, এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে। গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে, এরপর আপনি স্টার্ট দিচ্ছেন, তাহলে গাড়ি কি হবে না? স্টার্ট হবে না, গাড়ি দৌড় দিবে, লাফ দিবে, সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না। এখন আপনি নিজে আগে মিলাদুন নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বলেন, কোরআন হাদিসে কি আছে, আপনি জানার চেষ্টা করছেন। এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না। সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে থাকতে হবে, যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই, পড়াশোনা করি, স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়েত করেন, গাইড করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন। এবার আসেন প্রশ্নগুলো কি কি। এক নম্বর প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছে, মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে উদযাপন, আনন্দ ইত্যাদি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা, বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। আপনি যদি খোঁজ করেন, অনুসন্ধান চালান, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন, জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি, যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না। আপনি যদি অনুসন্ধান করেন, আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে। তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন? নাম্বার এক, আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত, অবিতর্কিত, নাকি এটা নিয়ে নানা মত আছে, আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন। নাম্বার দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবী যারা, চার খলিফা আরো যারা আছেন, এই সমস্ত সাহাবীরা কেউ যারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি, তো তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন, ভালোবাসায় যারা প্রমাণিত, তার আশেকে রাসূল বলি, যেটাই বলি আমরা তথাকথিত, এই জায়গাটা যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন, সেই সাহাবীরা যাদেরকে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই, আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন, তথ্য উপাত্তগুলো ভেরিফিকেশন করেন, যাচাই করেন। তৃতীয়ত হলো যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে, আপনি এটাও জানার চেষ্টা করেন। আপনি যদি একটু নিরপেক্ষভাবে এটা শুরু কোত্থেকে আসে দেখেন, আপনি দেখবেন এটা অগ্নিপূজক, প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে। এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটার ব্যাপারে নিরুৎসাহিত করা হতো, নিষিদ্ধ করা হতো। পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায়, প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী পালন করবেন কি করবেন না, উদযাপন করবেন কি করবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে
অনুসন্ধান করে জানার চেষ্টা করেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। ঈদ মিলাদুন নবী ও সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাতুন নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, জীবন চরিত। তো সিরাতুন নবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, শৈশব, বেড়ে ওঠা, আল্লাহর আদেশে নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে। সিরাতুন নবী মানে জীবন ইতিহাসের মধ্যে সবই আছে। আর মিলাদুন নবী হলো সিরাতের, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনের একটা অংশ। এটা হলো একটা পার্থক্য। আর একটা বিষয় হলো যে মিলাদুন নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না, যে উনি যেভাবে জন্ম হয়েছেন, যে তারিখে হয়েছেন, ওই তারিখে আমি হব, এরকম কোনো অপশন নাই তো। কিন্তু সিরাতুন নবী যেটা, এটা কি করা যায়? অনুসরণ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম। তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য। তাকে অনুসরণ করার নামগন্ধ নাই, কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম, তো এটা আসলে ইসলাম হতে পারে না। অতএব আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার চেষ্টা করতে হবে। ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে। যত বেশি সম্পদ, যত বেশি মানুষের দিনকাল ভালো, তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা, ডিপ্রেশন বেশি। তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে, খুব লম্বা সময় নিয়ে, ধীরে ধীরে। দ্বিতীয়ত, আপনি বেশি বেশি করে কোরআনে কারীমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন। এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ। বিশেষ করে সূরা ইউসুফ সম্পর্কে অনেক উলামায়ে বলেছেন, এটা অর্থ সহকারে বুঝে পড়লে, মহব্বতের সাথে পড়লে, তাজবিদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে। তৃতীয়ত, দুরুদের আমল। এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দুরুদ পড়ে, সবসময় দুরুদ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন। আরেকটা হলো ইস্তেগফার। ইস্তেগফার যদি কেউ নিয়মিত পড়েন, তাকেও আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন। আর এছাড়া দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল। এই দোয়ার প্রথম অংশ যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন থেকে আমি পানা চাই। এই দোয়া বিশেষ করে পাঠ করবেন। আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, কানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাহ, কোনো বিষয় যখন তিনি পেরেশানিতে পড়তেন, নামাজে চলে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন। আর এর বাইরে বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে নিরিবিলি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মানসিক অশান্তি দূর করবেন। ভাইরা আমার, রবিউল আউয়াল হিজরি বর্ষের যে মাসগুলো আছে তার মধ্যে একটা মাস, এবং হিজরি বর্ষের 3য় মাস এটি। রবিউল আউয়ালের এই মাসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মাস, এবং অনেক ইতিহাসবিদদের মতে বেলাদতের জন্ম লাভেরও মাস। যদি নবী সাল্লামের জন্মের তারিখ, অ্যাকচুয়াল টাইম, মাস, এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে। এখন কেউ বলতে পারেন মত পার্থক্য কেন আছে? কেন আছে তার কারণ হলো, সেই যুগে মানুষ জন্মের তারিখ সংরক্ষণের ব্যাপারে এখন আমরা যতটা সিরিয়াস, বা আমরা যত জন্ম হলে সাথে সাথে তারিখ নোট করে ফেলি, তখনকার মানুষের মধ্যে এটা এত গুরুত্ব ছিল না। ওই সময় তো অনেক পরের কথা, 1450 বছর। এখন থেকে 50 বছর, 100 বছর আগেও যদি আমরা চলে যাই, 100 বছর যাওয়া লাগবে না, 20-30 বছর আগেও যদি চলে যাই, অনেকের দেখবেন যে আমাদের জন্মের তারিখে ঠিক নেই, মা বাবা খেয়াল করেন নাই। বাট এখন মানুষ অনেক এলাকা, গ্রামে একদম তারিখটা লিখে রাখে, কারণ জন্ম নিবন্ধন করতে হয়। তো আগে যত পিছনে যাবেন এটার তত গুরুত্ব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা হলো, তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহর কিতাবে, আল্লাহর ইলমে তিনি নবী ছিলেন। মক্কার মানুষজন কি জানতো? জানতো না। কুরাইশ বংশের অন্য 10টা বাচ্চার মতো একটা বাচ্চা জন্ম নিয়েছে বলে তারা মনে করেছে। এই যে একজন নবীর আগমন, এটা তো মানুষ টের পায়নি, কিন্তু যখন তার মৃত্যু হয়, দুনিয়া থেকে চলে যান, তখন তো দুনিয়া জানে তিনি নয়। এই জন্য মৃত্যু দিবসটা যেভাবে সংরক্ষিত, জন্ম দিবসটা সেভাবে সংরক্ষিত না। সেটা যাই হোক, জন্ম দিবস, মৃত্যু দিবস দুইটাই এই মাসে আমরা ধরেই নিলাম, রবিউল আউয়াল মাসে।
তাহলে এই মাসের আমল কি? উত্তর হলো যে এই মাসের জন্য আলাদা করে স্পেশাল কোনো আমল নাই। আমল হলো সারা মাসের, সারা বছরের। সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, তাকে সবকিছুর চাইতে, সবার চাইতে বেশি ভালোবাসা দেওয়া এবং তার আদর্শকে নিজের মধ্যে ধারণ করা। এই কাজগুলো যদি আমরা করি, তার প্রতি ঈমানদার দাবিদার যারা, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার সুপারিশ, তার সাথে জান্নাতে থাকা, আরো আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামতের অধিকারী আমরা হতে পারবো। আর যদি আমরা রবিউল মাস আসলো আর এক দুটা মিলাদ করলাম, কিয়াম করলাম, বা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে করলাম, আর করে যদি মনে করি যে আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, সেটা ভুল হবে। আমাদের সমাজের মানুষের হলো নেচার হলো যে রবিউল আউয়াল এলে তোমার গান গাই, ও রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কোনো মাসের সাথে সম্পৃক্ত না, সারা বছরের, সারা জীবনের জন্য। বিধায় রবিউল আউয়াল মাসের জন্য কোরআন অথবা হাদিসে আলাদা কোনো আমল, বিশেষ কোনো আমলের কথা বলা নেই। সম্মানিত 4টি মাস আছে, সে 4টি মাসের কথা ভিন্ন, যেমন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। আর রমজান মাসের বিশেষ ফজিলত আছে। এর বাইরে বাকি মাসগুলো সবই সমান, এগুলোর বিশেষ স্পেশাল কোনো আমল নাই, যেমন রবিউল আউয়ালে আলাদা করে কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন হলো সোমবার। কি বার? সোমবার। এই দিনটাতে মুসলমানদের জন্য নফল রোজা রাখা উত্তম। যদি সুযোগ থাকে আমরা নফল রোজা রাখতে পারি, সেটা সুন্নাহ আদায় হবে। নবী আলাইহিস সালাম সোমবারে রোজা রাখতেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইথনাইন, নবী আলাইহিস সালামকে সোমবার রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন রাখেন? তখন তিনি বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, কারণ এটা এমন দিন যেদিনে আমার জন্ম হয়েছিল। তো নবী আলাইহিস সালামের জন্মকে ঘিরে যদি কিছু করার থাকে, সেটা হলো সোমবারে রোজা রাখা। এর বাইরে জন্মের বার্ষিকী পালন, এই কালচারটা তখন ছিলই না নবী আলাইহিস সালাম বা সাহাবীদের মধ্যে। এখন যেরকম আমরা জন্ম দিবস বছরে একবার পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন যদি পালন করতে আপনার মনে চায়, সেটা বছরে একদিন না, সেটা প্রত্যেক সপ্তাহে একদিন। কি বারে? সোমবারে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে যদি আপনি বলেন না আমি বার্ষিকী পালন করব, তাহলে এই জন্মের বার্ষিকী পালন করার এই কৃষ্টি, এই কালচার এসেছে প্রকৃতি পূজারীদের মধ্য থেকে। একসময় খ্রিস্টান ধর্মের মানুষেরাও এটার তীব্র সমালোচনা এবং বিরোধিতা করত, নিষিদ্ধ ছিল। পরবর্তী তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করা শুরু করেছে। তারা যখন শুরু করেছে, এখন এক শ্রেণী মুসলমানরা মনে করা শুরু করলো যে তারা যখন তাদের নবীটা পালন করে, তাহলে আমরা কেন আমাদের নবীটা পালন করব? ভালো নিয়তেই তাদের অনুসরণ করার চিন্তা শুরু করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে তোমরা মুসলমানরা তারা তাদের অনুসরণ করবে, এক বিগত গেলে তোমরা এক বিগত যাবে, এক হাত গেলে তোমরাও এক হাত যাবে, তারা গর্তে গিয়ে ঢুকলে গুইসাবের তোমরাও সেখানে গিয়ে ঢুকবে। তখন নবী আলাইহিস সালামকে সাহাবা জিজ্ঞাসা করলেন, কাদের কথা বলছেন? ইহুদি খ্রিস্টানদের কথা? তখন নবী আলাইহিস সালাম বলেছেন, তারা ছাড়া কাদের কথা বলবো? তাদের কথাই বলছি। অর্থাৎ তারা যা করে আমরা তা করবো। এখন ওদের নবীর জন্মদিবস উদযাপনের নামে তারা ক্রিসমাস ডে পালন করে, যদিও সেদিন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে কিনা সেটা আর এক ঐতিহাসিক বিতর্কের বিষয়। কিন্তু আমরা মুসলমানরা অনেকে মনে করি তাহলে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস অনুসরণ করব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর উনি দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। ওনার মৃত্যুর পর সাহাবীরা প্রায় 100 বর্ষের মতো, সর্বশেষ সাহাবী দুনিয়া থেকে যাওয়ার ইতিহাসটা প্রায় কয়েক যুগ, 100 বর্ষের মতো। এবং খোলাফায়ে রাশেদা তারপরে দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 30 বছর। তাহলে শুধু খোলাফায়ে রাশেদের কথাই যদি বলি, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 আর 4 খলিফার 30, তাহলে কত হয়? 93 বছর। ইসলামের স্বর্ণযুগে খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 4 খলিফার এই 93 বছরের একটা বছর এমন পাওয়া যায় না যে বছরে একবার নবীজির জন্মদিবস তিনি নিজে অথবা তার কোন খলিফা, কোন সাহাবী পালন করেছেন। তো তাদের চাইতে কি আমরা তাকে বেশি ভালোবাসি? আল্লাহ কোরআনে যাদের প্রশংসা করেছেন তার নবীর অনুসারী হিসাবে,
তো তিনি নিজে যেটা করেন নাই, তার খলিফারা যেটা করেন নাই, তার সাহাবীরা যেটা করেন নাই, এখন খ্রিস্টানদেরটা দেখে দেখে আমরা করব, এটা ইসলাম না, এটা ইসলামের নামে বিভ্রান্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যদি নবী আলাইহিস সালামের প্রতি মহব্বত এর দাবিদার হই, তাহলে ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, যে কাউকে ভালোবাসার দাবি করে সে তার কথা শুনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি শুনি আমরা, তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রাখতে হবে নাকি বেমিল? কারণ তিনি তো বলেছেন খালিফুল ইয়াহুদ, ওদের ব্যতিক্রম করবে। প্রতি রাকাত নামাজে আপনি বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের মতো আপনার গজবপ্রাপ্ত আর খ্রিস্টানদের মতো গোমরাহ যেন আমি না হই, এই দুই পথে যেন আমি না চলি। আর আপনি এদিকে নবীর মহব্বতের নামে সেই পথে যদি চলেন, তাহলে সেটা কি হলো? আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন উদযাপন করেন, ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই করেন, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাতেই করেন। ভালোবাসাটা নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসাটা, আবেগ থাকাটা প্রশংসনীয়, কিন্তু আমাদের ভালোবাসার প্রকাশ হতে হবে সুন্নাহ সম্মতভাবে। কিভাবে? সুন্নাহ সম্মতভাবে। এখন অনেকে বলে যে ভাই ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, ভালোবাসার কোনো প্রমাণ লাগে না। তো ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, যা খুশি করা যাবে ভালোবেসে, এটা কথা হলো? তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এটা দাবি করো, তাহলে আমার অনুসরণ করো, প্রমাণ করো। নবীর অনুসরণ করলে প্রমাণ হবে তুমি কাকে ভালোবাসছো, আল্লাহকে ভালোবাসছো। তাহলে ভালোবাসার প্রমাণ লাগে কি লাগে না? মুখে ভালোবাসার কথা বলে আপনাকে ভালোবাসি আমি, এর প্রমাণ কি? আমি আপনার সাথে 6 মাস কথা বলতেছি, হইল? ভালোবাসলে তো আমি আপনার সাথে কথা বলবো, আপনার কথা শুনবো, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, কি দিয়ে গেছেন? তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর তার রাসূলের সুন্নাহ। এখন যদি আপনার এই কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করতেছেন, এটা যদি কিতাবুল্লাহ থাকে করেন, অথবা রাসূলের জীবনে থাকে তাও করেন, এই দুটোর কোনোটা নাই করবেন না। এটা হলো দ্বীন, এটা হলো ইসলাম। ইসলামের মধ্যে মন গড়া কিছু মধ্যখান থেকে প্রবেশ করলে তার নাম কি? বিদআত। আর সমস্ত বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআত ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিতনাহ। সমস্ত বিদআতই গোমরাহি, আর সমস্ত গোমরাহি ঠিকানা জাহান্নাম। অনেকগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আমাদের যে ভাইরা এই বিষয়গুলো উদযাপন করেন, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই করেন, এবং সন্দেহাতীতভাবে এটা প্রশংসার বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, কিন্তু মহব্বত অনুযায়ী কাজ করতে হবে সুন্নাহর উপর আমল করার মধ্য দিয়ে। আল্লাহ আমাকে, আমাদের সব ভাই বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যেন ইগোর কোনো বিষয় না হয়, যে এটা আমি একটা পক্ষ, সে একটা পক্ষ, পাল্টাপাল্টি, এটা যেন না হয়। আমি যেটাকে সুন্দর সঠিক মনে করি সেটা আমি বলবো বিনয়ের সাথে। আর অন্য কোনো ভাই যদি ভিন্ন কিছু করেন, তো তার প্রতি আমার মুসলিম ভাই হিসাবে আমার ভালোবাসা ঠিকই থাকবে, সিম্পাথি থাকবে যে আমার ভাই ভুল বুঝছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোন মানুষ যদি বেদাতে লিপ্ত হয়, তো আমি তার উপরে জেদ করবো না, খুব ক্ষুব্ধ হবো না, বরং আমার ভিতরে মায়া থাকবে যে আমার ভাই ভুল করছে। কিছুটা ক্ষুব্ধ, কিছুটা মনে কষ্ট হওয়া তো স্বাভাবিক, কিন্তু তাকে শত্রু বানাবো না। আমি মনে করবো আমার ভাই ভুল করছে, আমার কষ্ট লাগবে। সো এই মানসিকতা যদি থাকে, তাহলে সমাজে ইনশাআল্লাহ আমরা সুন্দর থেকে সুন্দরতর সমাজ গড়ে তুলতে পারবো, এবং পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে। ইসলামের নামে কাদা ছোড়াছুড়ি অনলাইনে অফলাইনে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। সবাই যার যার মতের সপক্ষে যুক্তি আলোচনা করতেই পারেন, কিন্তু অন্যের প্রতি শ্রদ্ধা থাকা দরকার একজন মুসলমান হিসাবে। অন্তত এই মিলাদুন নবী যারা বিদআত বলবে, তারা নাকি কাফের হয়ে যাবে, তাদের বউ নাকি অটোতালাক হয়ে যাবে। মূলত যারা এই টাইপের কথা বলেন, ওনাদের মূল দাবিটা থাকে এরকম যে নবীর যদি কেউ দুশ্মন হয়, নবীর দুশ্মনী করে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ গোস্তাখি করে, বেয়াদবি করে, অমর্ণাকার কিছু করে, তাহলে তো ঈমান চলে যাবে, ঈমানের ভিতরে ও তালাক হয়ে যাবে। এখন কথা হলো যে মিলাদুন নবী না করলে কি নবীর অবমাননা করা হয় বা নবীকে অসম্মান করা হয়?